কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলি একটা সমাধান করলে সাথে সাথে 8 থেকে 12টা কোশ্চেনে সলভ হয়ে যায়। একটা নিয়ম জানলে 8 থেকে 12টা নিয়ম অটো হয়ে যায়। সেই কোশ্চেন গুলি হচ্ছে 1 বাই 1 আজকে সলভ করবো ইনশাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? খাতা নেন, কলম নেন, নোটগুলি সাথে করে রাখেন। এখানে দেখেন স্যার মাত্র 20টা কোশ্চেন এখানে সিলেক্ট করেছে, বাট 20টার মধ্যে এখানে প্রায় 150 থেকে 180টা কোশ্চেন আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো তাহলে বুঝেন। হ্যাঁ, বিসমিল্লাহ করে তাহলে শুরু করে দিচ্ছি। তো দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ ড্যাশ। তাহলে দেখেন, রিডিং হচ্ছে একটা পড়াশোনা, আসলে একটা চমৎকার একটা অভ্যাস। ঠিক আছে, পড়াশোনার অভ্যাসটা খুবই ভালো। এই আন্ডারলাইন যে শব্দটা আছে, এটা আসলে কি এখানে হচ্ছে মিন করতেছে? ভার্বাল নাউন, পার্টিসিপল, ভার্ব নাকি জেরান্ট? আগে অপশন দেখে আমাকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। অপশন নিয়ে আমাকে আপনাকে কি করতে হবে? সাইড কাটতে হবে। বুঝতে পারছেন? অপশন এখানে দেখেন কি বলছে জিনিসটা, এটা খেয়াল করি আমরা। ভার্বাল নাউন, ভার্বাল নাউন যেটা আছে, এক পাশে আর্টিকেল থাকবে, এক পাশে প্রিপজিশন থাকবে, মাঝখানে ভি প্লাস আইএনজি থাকবে, যেটা আছে এখানে ভার্বাল নাউন হিসেবে কাজ করবে না, দেখতে নাউনের মতো লাগে। এখন খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন, এই যে এখানে জেরান্ট বা পার্টিসিপলের যে ব্যাপারটা আছে, একটা নাউন, কথাটা বুঝেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, একটা নাউন যেভাবে কাজ করে, লেখেন নাউন যেভাবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা খেয়াল করবেন, বই খাতার এক কর্নারে এটা পড়ে থাকে, বাট আপনারা পড়েন না। ঠিক আছে, সবাই অ্যান্সার লিখতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে। ব্যাখ্যাটা এখন শুনেন। ঠিক আছে, একটা নাউন কিভাবে কাজ করে? একটা নাউন 5 ভাবে কাজ করে। ঠিক আছে, একটা নাউন প্রথমে হচ্ছে নাউন অ্যাজ আ সাবজেক্ট, নাউন অ্যাজ আ সাবজেক্ট। তার মানে নাউন কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। নাউন কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে। সাবজেক্ট তো কখনো ভার্বের পরে থাকবে না, আপনার কি নরমালি ভার্বের আগে থাকে। ঠিক আছে, এখানে একটা শব্দ লিখছি, দেখেন যে সুইমিং, সুইমিং is a good exercise, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং একটা ভালো ব্যায়াম। তাহলে এখানে একটা শব্দ আছে, দেখেন ইজ, খেয়াল করি ইজটা কি আমার ভার্ব। একটু বোর্ডের দিকে সবাই তাকাই, এই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করেন যে এখানে কি ব্যাপার, কি ব্যাপারে কথাগুলি বলা হয়েছে। হ্যাঁ, না বুঝতে পারলে জানাবেন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ইজটা কি আমার ভার্ব। ভার্বের আগে যেটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টেরই আরেক নাম হচ্ছে কি? আমরা নাউন বলবো। সাবজেক্টের আরেক নাম নাউন হইতে পারে, অথবা নাউনের পরিবর্তে প্রোনাউনও বসতে পারে। এই যে সকল, আমরা সুইমিংটা কি আমার এখানে নাউন, যে সকল নাউনের শেষে আইএনজি যুক্ত হবে ওটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। কথা কি ক্লিয়ার? কোন নাউনের শেষে যদি আইএনজি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটাকে আমরা বলবো জেরান্ড। আপনারা উচ্চারণ করেন জিরান্ট, বা এটা আদা, জিরা, পেঁয়াজ এগুলি না। অনেকে বলেন এভাবে জিরান্ট, এটা জিরান্ট না, উচ্চারণ কি? জেরান্ট। উচ্চারণটা খেয়াল করবে, এটাকে কি বলা হয়? জেরান্ট। বুঝতে পারছি? তাহলে এখানে কি বলা আছে দেখেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে ইজটা হচ্ছে আমার ভার্ব, ভার্বের আগে যেটা থাকে ওটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের আরেক নাম কি আমরা কি বলবো? নাউন। সাবজেক্টের আরেক নাম কি? নাউন। এই নাউনের শেষে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যাবে আমার কি? জেরান্ট। আমি কি বুঝাতে পারছি? তাহলে নাউন হচ্ছে এভাবে সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখেন, রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, এই ইজটা কি আমার এখানে ভার্ব। তাহলে ভার্বের আগে কি থাকবে? সাবজেক্ট। যেটাই সাবজেক্ট, এই সাবজেক্টের আরেক নাম কি? নাউন। এই নাউনের সাথে দেখেন তো আইএনজি ফরম্যাট আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? জেরান্ট। উচ্চারণ কি? জেরান্ট, নট জিরান্ট। আপনারা ম্যাক্সিমাম এখানে ভুল করেন, জিরা জিরা বলেন, কোন জিরা টিরা এগুলি দিয়েন না। ঠিক আছে, একজন লেখছে ইজ দ্বারা রিপ্লেস করা হয়, এইগুলি একটা দুইটা মিলবে, সাবজেক্ট হিসেবে মিলবে আর অবজেক্ট হিসেবে মিলবে, বাকি অন্য ফরম্যাটে আসলে কিন্তু এটা মিলবে না। তাই ওই ফরম্যাটটা আপনারা সবসময় ইউজ করতে পারবেন, নয় কারণ না। ঠিক আছে, এখন দেখেন একটা নোট দেখাচ্ছে, আপনাকে একটু খেয়াল করেন, একটা নোট দেখাচ্ছে, একটু খেয়াল করেন। 2 নাম্বার দেখেন, নাউন কি হিসেবে কাজ করে? নাউন অ্যাজ অ্যান অবজেক্ট। নাউন হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করে। প্রথমটা সাবজেক্ট দেখালাম না, এখন দেখেন অবজেক্ট হিসেবে কি কাজ করে। অবজেক্ট মানে কি? একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ইফ উই গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অবজেক্ট, তখন এটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। ঠিক আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হবে।
তাহলে এখানে আমি দেখলাম, আমি এখানে লিখছি আই লাভ রিডিং, আই লাভ রিডিং। আবার এখানে আমি বললাম, রিডিং এর নিচে আন্ডারলাইন করলাম। আবার এখানে আমি বললাম যে আই লাভ রিডিং, হ্যাঁ। তারপর এখানে আমি বললাম স্টপ, হ্যাঁ, স্টপ টকিং। পরীক্ষার হলে এই ডায়লগটা সব টিচাররা দেয় না, স্টপ টকিং। কথাটা বুঝতে পারছে? তাহলে এখানে দেখেন আই লাভ রিডিং, আমি কি ভালোবাসি? আমি পড়তে ভালোবাসি। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। তাহলে দেখেন লাভ হচ্ছে আমার ভার্ব, অবজেক্টটা ভার্বের শেষে থাকে, তাই না? তাহলে এই ভার্বকে আমি কোশ্চেন করতেছে যে আমি কি করতে পছন্দ করি, এখানে লিখে দিছে রিডিং। তার মানে এই রিডিংটা হচ্ছে কি আমার অবজেক্ট। এই অবজেক্ট, যেটাই অবজেক্ট, ওইটা আরেক নাম আমরা কি বলবো? নাউন। বুঝতে পারছি? একটু আগে কি বললাম, যেটাই সাবজেক্ট, সাবজেক্টের আগে যেটা থাকে ওটা হচ্ছে সাবজেক্ট, আরেক নাম আমরা নাউন বলবো, অথবা নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে। আরেকটা কি বলছে, যদি নাউনের শেষে যদি আইএনজি ফরম্যাট থাকে তখন এটা হয়ে যাবে জেরান্ট। তাহলে নাউনের সাথে এটা কি আইএনজি আছে না, তখন এটাকে আমরা কি বলবো? জেরান্ট। সবাই বুঝছি না আমি একাই বুঝছি? বুঝতে পারছে সবাই? তাহলে এটা কি নাউনের পরিবর্তে, নাউনের সাথে যদি আইএনজি ফরম্যাট থাকে তখন এটাকে বলবো আমরা জেরান্ট। এরকম দেখেন স্টপ টকিং, কি স্টপ করতে বলা হয়েছে? এখানে কি স্টপ করতে বলা হয়েছে? দেখেন স্টপটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ভার্বকে কোশ্চেন করব, কি স্টপ করার কথা বলা হয়েছে? কথা স্টপ করার কথা বলেছে, কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেছে। তাহলে স্টপ টকিং এটা হচ্ছে কি আমার অবজেক্ট। এই অবজেক্টের আরেক নাম কি? নাউন। এই নাউনের সাথে আবার কি আছে? আইএনজি। তার মানে এটার আরেক নাম কি? জেরান্ট। এটার আরেক নাম কি? জেরান্ট। বুঝছি? আপনারা অনেকে এখানে পার্টিসিপল অ্যান্সার দিচ্ছেন, পার্টিসিপল হবে না এটা। আবার যদি বলেন যে হ্যাঁ স্টার্ট রাইটিং, সকাল 10টায় পরীক্ষা হইলে বলে না, এই লেখা শুরু করো সবাই, স্টার্ট রাইটিং, সেই স্টার্ট রাইটিং। তাহলে কি স্টার্ট করতে বলা হয়েছে? রাইটিংটা। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টের আরেক নাম হচ্ছে আমার নাউন। নাউনের সাথে যেটা বসে, ওই নাউনের সাথে যদি আইএনজি থাকে তখন এটা হয়ে যাবে আমার জেরান্ট। সবাই বুঝতে পারছে না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক। পরীক্ষায় এই দুইটার বাইরে সবচেয়ে বেশি যেটা আসে যে প্রেপোজিশনের পর, প্রেপোজিশন, ঠিক আছে, নাউন আফটার দ্য প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন বসে। কি বসে? নাউন বসে প্রেপোজিশনের পর। ঠিক আছে, প্রেপোজিশনের পর নাউন বসে। যেমন এখানে আমি লিখলাম আই এম অ্যাফ্রেড, ঠিক আছে, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং। দেখেন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, পরীক্ষা সবচেয়ে বেশি এই নিয়মটা আসে। এই নিয়মের পাশে লেখেন f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। এই নিয়মের পাশে লেখেন f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। রিডিং জেরান্ড আইএনজি, হ্যাঁ পরেরটা আইএনজি হয়, ঠিক আছে, আইএনজি হয়, এটা জেরান্ডের কাজ করে, হ্যাঁ নাউনের কাজ করে, ওটার সাথে আবার জেরান্ডের কাজ করে। এখন দেখেন আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, তার মানে কি আমার স্মোকিং করতে ভালো লাগে না, বা আমি স্মোকিংটাকে ভয় পাই, ঠিক আছে, এটা খুব বাজে একটা অভ্যাস, ঠিক আছে, যারা করেন এগুলো ছেড়ে দিবেন। এখন দেখেন এই যে আন্ডারলাইনের অংশের আগেটুকু কি আছে? প্রেপোজিশন আছে না? তাহলে প্রেপোজিশনের পর আমরা কি বলতে লিখছি? নাউন বসে। তার প্রেপোজিশনের পর যে শব্দটা বসলো এটা হচ্ছে আমার নাউন। এটা কি আমার নাউন। এই নাউনের সাথে আবার কি যুক্ত হইলো? আইএনজি। তার মানে কোন নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যাবে আমার জেরান্ট। বুঝতে পারছে সবাই? সবাইকে বুঝতে পারছে? 5 ভাবে কাজ করে। হ্যাঁ, একজন লিখছেন একা বাকি প্রেপোজিশনের পর নাউন বসে, থ্যাংক ইউ সো মাচ, স্মোকিং জেরান্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে তো মোটামুটি সব বুঝতে পারছি আমরা, তাই না? এই 3টা ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট। আর একজন লিখছিল, হ্যাঁ একজন লিখছিল যে এটা কি রাতুল স্যারের ক্লাস চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছিলেন আপনার কি যে ইট দ্বারা রিপ্লেস করা হয়, বাইরে ইট দ্বারা শুধু সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে রিপ্লেস করলে অ্যান্সার পাবেন। এইসব প্রেপোজিশন হিসেবে কি আপনি ইট দ্বারা রিপ্লেস করে কখনোই অ্যান্সার পাবেন না। তাই যেই সবসময় মাথা রাখবেন, যেই সকল শর্টকাট নির্দিষ্ট কিছু জিনিসের জন্য প্রায়োরিটি দিবে সেই শর্টকাট গুলি কখনো আয়ত্তে রাখবেন না, মাথায় রাখবেন না। যে সকল শর্টকাট মোটামুটি 99% কভার করবে সেগুলিতে সবসময় প্রায়োরিটি দেন, সমস্যা নাই। বাট যে সকল শর্টকাট কখনো অল্প কিছুতে প্রায়োরিটি দিবে, মানে 10% বা 30% প্রায়োরিটি দিবে, 70% প্রায়োরিটি দিবে না, মিলবে না, তাহলে সেই সকল শর্টকাট কখনোই ব্যবহার করবেন না। বুঝতে পারছে? অতএব এটা খেয়াল করেন। তা 3 নম্বরটা আমি আবারও রিপিট করছি, প্রেপোজিশনের পর সবসময় নাউন বসে, যেমন আই এম অ্যাফ্রেড অফ
স্মোকিং। অফের পর অফটা একটা প্রেপোজিশন, এটার পর যেটা বসছে এটা কি নাউন, এই নাউনের সাথে আইএনজি আছে তখন সেটা হয়ে গেল জেরান্ড। তার মানে কি নাউনের সাথে কার সম্পর্ক, জেরান্ডের সম্পর্ক, জেরান্ডের সাথে কার সম্পর্ক, নাউনের সম্পর্ক। সবাই বুঝছি না? ক্লিয়ার স্যার? আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে। তাহলে এখন দেখি, তাহলে এখানে আমার অ্যান্সার আসতে থেকে যেহেতু এটা আমার সাবজেক্ট হিসেবে কাজ করে, তার মানে এটা হচ্ছে আমার নাউন, এটার সাথে আবার আইএনজি যুক্ত আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো, জেরান্ড। তাহলে আমার অ্যান্সারটা হবে জেরান্ড। দেখেন একটার সাথে কতগুলি ব্যাখ্যা দিয়েছে, খেয়াল করছেন? আর পরীক্ষা আসার মতো কোনটা, ওই প্রেপোজিশনের নিয়মটা। হ্যাঁ, এখানে প্রেপোজিশনের পাশে লিখে দিছে এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এটা মাথায় রেখে না।